গুড আফটারনুন বন্ধুরা, অনেক দিন পরে ব্লগ ভিডিও শ্যুট করছি। এখন বাজে দেখো, জল বসিয়ে দিয়েছি, চাল ধোয়া আছে, ধনেপাতা ধুয়েছি, এটা শাক ভাজায় দেবো। কচু সিদ্ধ করে নিয়েছি কেটে, কচু দিয়ে, আর এই 4 পিস রুই মাছ আছে, এটা দিয়ে রান্না করব। আর পালং শাক ভাজবো, পেঁয়াজ ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর ধনেপাতা দিয়ে। তা চলো তোমাদের সামনে আজকে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করব। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আজকে অনেক দিন পরে শ্যুট করছি, কারণ এখন শীতের সময় অফিস ধরতে গেলে আর ক্যামেরা ধরে কাজ করতে গেলে অফিস ধরা যায় না। তা আজকে আমি একটা স্কুলে যাব ঠিক করেছি, কাছেই, 1 ঘন্টা লাগবে আমার। আমি মোটামুটি 1টায় বেরোবো, 2টো 2:30টায় চলে আসবো। একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, রান্না বসিয়ে দিয়েছি। 1 তরকারি ভাত আর শাকটা মেয়ে করবে, আমি চান করে এসে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তা চলো, সেই জন্য আজকে তোমাদের সঙ্গে একটু শ্যুট করতে এলাম। একটু ঠান্ডা না কমলে ব্লগ ভিডিও করা কষ্ট হচ্ছে, কারণ সকালবেলা হুটোপাটা লেগে যায়, হুটোপাটা। তাই আমার ওই চ্যানেলের সকালের ভিডিওটা আমি রাতে করে রাখি। তা চলো রান্নাবান্না করে নিয়ে। আর এই যে কচুটা না, এই কচুটা আমার বাড়ির কচু। আর যেদিন ছুটি থাকে সেদিনই এইসব রান্না আর এইসব খাবার খেতে হয়, কারণ আজকে তো তাড়াহুড়ো নেই, অফিসে বাসে করে যেতে হবে, আর এটা আমি টোটো ধরে স্কুলে চলে যাব। তো চলো রান্নাটা সেরে নিই। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিয়ে এর ওপরে কচুতে যে জল দেবো সেই জলটা বসিয়ে দিয়েছি, কেননা জল খুব ঠান্ডা, তাই গরম জলটা কচুতে দেবো। আজকের মতো মাছ শেষ না, 4টে ভোলা মাছ আছে রে আজকে। আর এখন কটা বাজে? এখন আর টাইম আছে করার? এমনি আজকে দেরি করে উঠেছি, কদিন ঘুম, মানে এত সকালে উঠেছি না, ঘুমের নেশা কাটেনি, এদিকে রাত হয়ে যায়। কালকে করে ফেলবো। চলো তাহলে আমি মাছটা হয়ে গেলে কচুটা উনুনে দেবো। কচুটা লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিচ্ছি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কচুতে কিছু মশলা দেওয়া হবে না, শুধু জিরে ফোড়ন দেবো, আর ওই ফোড়নের জিরে কিছুটা তুলে নিয়ে বেটে দেবো। তা এবার আমি এই যে গরম জল করে রেখেছিলাম ভাতের উপরে, আর একটু গরম জল মিশিয়ে দিয়ে দিলাম। লবণ যা দেয়া হয়েছে, ঝোলে লবণ নাও লাগতে পারে, তবে ঝোলে একটুখানি লবণ দেবো, টেস্ট করে দেখে বলতে হবে। ভাতটা আমার উতল এসে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। চালটা ভিজিয়ে রেখে তারপরে ভাতটা এরকম উতল এলে বন্ধ করে দিই, আবার কিছুক্ষণ পরে ভাতটা করলে খুব সুন্দর হয়, গ্যাসও আছে, ভাতটাও ভালো হয়। তো চলো পরে আবার আসছি, তরকারিটা করে আবার আসছি। কচুর তরকারিটা হয়ে গেছে, দেখো ফুটছে। সম্বর দিয়েছি, একটু ফোড়নের জিরে তুলে দিয়েছি, রংটা কিন্তু দারুণ এসেছে। ভাতটাও গড় দিয়ে দিয়েছি, এবার শাকটা কেটে নিয়েছি, অবশ্য বৃষ্টি কুচিয়ে দিয়েছে, আর এই ধনেপাতা আর পেঁয়াজ লঙ্কাটা কোথায় রাখলাম, এর মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা। তো চলো আগে তরকারিটা নামিয়ে রাখি। দেখো রুই মাছ দিয়ে মানকচু রান্না হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি শাক, পালং শাকের ঘন্ট করবো আজকে আমি, ভাজা ঠিক না ঘন্ট। তা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, দিদিভাই কড়াই রান্না করতে গিয়ে পড়ে না কেন, এরকম থাকে এত সুন্দর? তা আমি প্রত্যেকটা রান্নার পরে কড়াই ধুয়ে নিই, ওই যে সাবান কসবাই আছে ওখানে একবার করে ধুয়ে নিই, ধুলে আমার কড়াইটা পড়ে না বেশি। অনেকে আছে প্রথম থেকে রান্না করে এক কড়াইতে ধোয়াধুয়ি নেই, তার মধ্যে কোনো মতে করে, আর কড়াইটা পুড়ে, তবু দেখো এই যে পাশ থেকে যে একটুখানি আছে, এগুলো মাজলে চলে যাবে। তা আমি রান্না করলে কড়াই মাজতে কষ্ট হয় না, দেখেছো? চলো তাহলে এবার দিয়ে দেবো তেল। এবার দেবো রাঁধুনি ফোড়ন, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমরা
আমরা একটু ঝাল খাই বেশি, দেখ কাঁচা লঙ্কাও আছে এখানে। চারটে কাঁচা লঙ্কা দিয়েছে, না অনেকই আছে, আর আরও দুটো আমি আস্ত দিয়ে দেবো যদি লাগে, কেননা শাকের ঘন্ট হিসাবে না একটুখানি ঝাল ঝাল হলে ভালো হয়। তবে শুকনো লঙ্কা চারটে ছিঁড়ে দিয়েছি, নাও লাগতে পারে। এবার দেবো লবণ, পেঁয়াজটা লবণ দিয়ে ভাজলে ভালো হয়। শাকে আরেকটুখানি লবণ দেবো আমি। একটু হলুদ দেবো, পালং শাক তো একটু হলুদ দেবো। এবার শাক দিয়ে ভাত মাখলে একটু হলুদ হলুদ হলে ভালো হয়। আর রাতে খেতে গেলে তো হলুদ দিতে হবে, তবে রাতে আমরা শাক খাই না। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো। বড়িটা ভাজতে আমি ভুলে গেছিলাম, তাই শাকটা আর মানে পেঁয়াজ ভাজাটা নামিয়ে রেখে বড়িটা ভেজে নিলাম। তা আবার দিয়ে দিয়েছি শাক, একটুখানি লবণ দিয়েছি, আর হলুদ তো পেঁয়াজেই দিয়েছিলাম। এবার শাকটাকে আমি ঢেকে দেবো। সিদ্ধ হয়ে গেলে শাকটা সিদ্ধ করে ফেলে দিয়ে তারপরে অনেকে রান্না করে, কিন্তু আমি পালং শাকে সিদ্ধ করা জলটা ফেলি না। বড়িটা একটু পরে দেবো, শাকটা বেশ যখন ঘন্টটা খাবো বড়িটা মটমট করবে, ওই জন্য অনেকক্ষণ পরেই শাকটা দেবো। তো চলো তাহলে শাকটা সিদ্ধ হোক। আর আমার চানের জল গরম হয়েছে, আমি চান করে নেবো। আমার শাকের ঘন্টটা, পালং শাকের ঘন্ট, আমরা যেমন ছোলা শাকের ঘন্ট খাই, এর মধ্যে ছোলা শাক দিলেও ভালো লাগে, লাউ পাতার ঘন্ট, এগুলো আমার মায়ের থেকে শেখা। আমার ঠাকুমা মা এই রান্নাগুলো করতেন। এর মধ্যে ছোলা শাক দিলে অন্যরকম টেস্ট হয়, কিন্তু শুধু পালং শাকের ঘন্ট একটা অন্যরকম। চলো তাহলে এবার আমার স্নান করার পালা। সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং বিপ্লবের দেশ विकसित भारत के लक्ष्य को लेकर विकास के रास्ते पर तेजी से आगे बढ़ रहा है। विकास की ये यात्रा बहुआयामी है। इसमें सामान्य मानवी के जीवन से जुड़ी जरूरतों আমাদের সংকল্প বিকশিত ভারত। আমরা বরণদরিয়ার এই গ্রামে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই সংকল্প যাত্রা নিয়ে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে যে ক্যাবিনেট, যে সরকার, সেই সরকার 100-এর উপরে প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প ভারতবর্ষের আপামর জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এবং আমাদের সংকল্প সমৃদ্ধ ভারত, শ্রেষ্ঠ ভারত নির্মাণ। এবং সেই শ্রেষ্ঠ ভারত নির্মাণের জন্য আমাদের প্রত্যেকটা নাগরিকের কাছে এই কেন্দ্রীয় সরকারের প্রকল্প যদি না পৌঁছয়, তাহলে আমরা শ্রেষ্ঠ ভারত আমরা শিমুলতলায় দাঁড়াবেন আবার, এক পাইতে দাও। আমাদের দেশ প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে। আমাদের দেশ স্পেস সায়েন্সে সৌর যে বিজ্ঞান, সেই সৌর বিজ্ঞানে আমাদের নাসা ইসরোর কাছ থেকে
বিক্রম ল্যান্ডারের মাধ্যমে যে সমস্ত ছবি আসছে, সেই ছবিগুলো আমেরিকার যে যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন আমাদের কাছ থেকে ফটো কিনে শুরু করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, আমাদের প্রযুক্তি ব্যবস্থা থেকে শুরু করে, এবং বিশ্বের দরবারে ভারতের যে সুনাম, সেই সুনাম যদি আমরা দেখি, আমরা খুব শীঘ্রই আমরা শ্রেষ্ঠ ভারত এবং বিশ্বের শ্রেষ্ঠ স্থান আমরা অধিকার করব। সেই সংকল্প নিয়ে আমরা আজকে ভারত বিকাশের যে যাত্রায় আমরা অবতীর্ণ হয়েছি। আপনারা যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো আপনারা জানবেন, জানার চেষ্টা করবেন, এবং সেই প্রকল্পগুলো আপনাদের অধিকার, আপনাদের পাওয়া। কারণ কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পগুলো বের করেছে, আপনাদের কাছ থেকে টাকা সেই প্রকল্প কিন্তু আপনাদের কাছে সুন্দরভাবে যাতে, সুষ্ঠুভাবে যাতে পৌঁছে যায়, তার ব্যবস্থা করছে। এবং আপনারা যদি সেই প্রকল্প সম্পর্কে যদি না জানেন, তাহলে কি করে সেই প্রকল্পের। এখন বাজে 3:20, চলে এসেছি কাজ থেকে, এসে সোজা ছাদে। এখনো হালকা হালকা রোদ আছে, আর ছাদটা অনেকদিন ঝাড় দেওয়া হয় না, তা ছাদটা কিছুটা ঝাড় দিয়ে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছাদে গাছগাছালি কি দেখাবো বলো, প্রচণ্ড শীত, তো শীতে গোলাপ ফোটা শুরু করেছে। তা চলো একটু দেখাই। দেখো ছাদ পরিষ্কার করলাম একটু ঝাড় দিয়ে, আর নোংরাগুলো এখানে আনলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটা এই বালতিটার মধ্যে ফেলবো, বেলচা দিয়ে তুলে। আর এই দেখো কালাঞ্চা ফুলগুলো এখনও ফোটেনি, বাপরে, সবে 2-1টা ফুটছে, কবে থেকে কুড়ি হয়ে আছে, বাপরে বাপ। আর এখানে 3-4টে গোলাপ শুকিয়ে গেছে, এই সাদা গোলাপ ফোটা শুরু করেছে। এগুলো আমি নিজে হাতে কলম করে লাগিয়েছি আমার ওই যে নিচে পুরনো গাছ থেকে। এই কালামটা ফুটছে, দেখো কি সুন্দর, পুরো লাল ডগডগে কালামটা। আর আমার মানি প্ল্যান্ট এখানে এইভাবে দিচ্ছি, এটাকে পেঁচিয়ে, গোড়া থেকে উঠেছে দেখো। আর এই যে লাল হাজারি গোলাপ এখনো ফোটেনি, একটু দেরি করে কাটা হয়ে গেছে, এগুলো কেটে দিতে হবে, শুকনো ফুলের আগাগুলো কেটে দিতে হবে। আর দেখো এলাচ গাছে ফুল ধরছে, কিন্তু এলাচ ধরছে না, জানি না। এই দেখো এখনও ফুল আছে, দেখেছো, এই যে এলাচ গাছের ফুল, কিন্তু ফল দাঁড়াচ্ছে না। খুব সুন্দর একটা সেন্ট। আর এই চন্দ্রমল্লিকাগুলো 2 বছর আগেকার, এখানেই টপ হয়েছিল, এখানেই চারা হয়, এখানেই এবার পুজোর ফুল হয়ে যায়। আর বাদ বাকি গাছে তো শীতকালে এখন ফুল ফুটবে না, ওই যে কাগজ ফুল ফুটছে। আর এই দেখো একটা চন্দ্রমল্লিকা, এটাও 2 বছর আগেকার। গত বছর বড় বড় চন্দ্রমল্লিকা হয়েছিল, এবার আর কিছু করিনি, ওই পুরনো যে গাছ ছিল সেখান থেকে 2-1টা হয়েছে। আর শীতকালে তো অ্যাডেনিয়াম ঘুমায়। এই দেখো অ্যাডেনিয়ামের ফল এসেছে, এই দেখো অ্যাডেনিয়ামের ফল কতগুলো, এটা পুরনো গাছ তো, এ বাবা, এই গাছেও তো ফল এসেছে। মা, কিন্তু এর বীজ তৈরি করতে পারবো কি আমি, চারা তৈরি করতে? দেখতে হবে আমাকে ইউটিউবে। এই ফল ফেটে তুলোর মতো না ছড়িয়ে যায়, খেয়াল করতে হবে। এটাই কিন্তু আসেনি, আসবে কিনা জানি না। যাক, আমার 2টো গাছে অ্যাডেনিয়ামের ফল এসছে। অ্যাডেনিয়ামের ফলগুলো দেখেছো কেমন? চলো তাহলে এইটুকু ঝাড় দিই। জামা কাপড় সব এখানে মেলা হয়েছে, রাতে কাচা হয়, আবার এখন কাচতে কাচতে মেশিনে দিই, তো ওয়াশিং মেশিনে ও শুকিয়েই বেরোয়, কোনো রকম একটুখানি কাচলে হয়ে যায়। আর মেশিনে রয়েছে, কারেন্ট চলে গেছে। চলো এইটা একটুখানি কেটে দিই, কী করে দেখো কাটি, একটুখানি দেখো। এটা হচ্ছে আমার কাটারি, এই দেখো। তো চলো এই নোংরাটা তুলে ফেলে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে ব্লগ ভিডিওর মধ্যে যে ট্যাবলোর ছবি তোমরা দেখলে, ওটা হচ্ছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী একটা প্রকল্প, উন্নত ভারতের যে পরিকল্পনা, এবং এই ট্যাবলো করে সমস্ত জায়গায় যে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্পর্কে মানুষকে অবগতর জন্য, সেই ট্যাবলো আমাদের এখানে এসেছিলো। তা রাস্তা দিয়ে যাচ্ছিল, তা এটা শ্যুট করে তোমাদের দিয়ে দিলাম। চলো আজকের মতো ভিডিওটি এখানে রাখলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।